আমি আসলে কি বলবো আমাদেরকে ওখানে লোকগুলা বাইরে হয়েছে ওই সকল লোকে অন্তত মিনিমাম 2-300 লোক একসাথে বাইরে হয়েছে লাঠি ছোটা নিয়ে আমাদেরকে উপস্থিত দাঁড়া করা হয়েছে আমাদের গাড়িগুলোকে নিয়ে চলছে তারপরে আমাদেরকে কেবল ফ্যাক্টরি ভিতরে নিয়ে গিয়ে আমাদের চোখ বেড়ে চলছে হাত বেড়ে চলছে ওখানে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে আমাদের বেদরক মারছে বসতে সারা রাত মারার পরে আমাদের সাবেক রফিক মেম্বার উনি ঘটনাস্থলে ইন্তেকাল করেছেন আমাদেরকে সারা রাত মারার পরে আমাদের এলাকাবাসী গিয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নেন তো আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং তীব্র বিরোধ জানাই আমরা প্রশাসনের কাছে ওই হত্যার খুনিদের বিচার চাই যে সকল খুনিরা ওইখানে কেউ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমরা তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই আমরা অতি দ্রুত যেহেতু প্রশাসনে ওদেরকে গ্রামের আওতায় আনে ওদেরকে যেহেতু ফাঁসি আমরা ওই অধিকারগুলো চাই আমার ভিডিও ভাইরা আমরা মূলত আপনাদেরকে বলি কথাটা নিরসরাই ইকোনমিক জোন এটি হলো এটি হলো কেবল কেবল লিমিটেড ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির ভিতরে আপনার ভিডিও আছে ওখানে একটি বড় সেই নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এখনো উনি সেখানে আছে আমরা আজকে যার আজকে গাড়ি শুয়েছে তার নাম হলো আলতাফ হোসেন উনি দুইবার কথা আপনাদের সামনে বলেন আসসালামু আলাইকুম আমাদেরকে ওইখানে বারাণসী আমরা ঠিক আছে আমরা বারাণসী আসার সময় কিন্তু ওই সময়তে 300-400 মানুষ একসাথে রড মাতৃ হ্যামার নিয়ে দূরের মাঝখানে আমাদেরকে দাঁড়া করায় গাড়ি থেকে নামা আমাদের মেম্বার আসতে শোনার পরেও মানে গাড়িগুলো বাঙ্গি ওই রোডের মাঝখানে আগুন ধরাই এরপর আমাদের আগুন ধরা দেওয়ার পর আমাদের ছেলেগুলো যারা আসতো তাদেরকে সবাইকে নিয়ে রুমের মধ্যে চোখ বাঁধি হাত বাঁধি সারা রাত মারধর করা আপনাদের মাধ্যমে আমরা তাদের সঠিক বিচার চাই এগুলো আমার বক্তব্য করছি আজকে মানে বললাম এখানে আজকে